সবাইকে গুড মর্নিং। এখন 8টা বাজে। সোনামা খাচ্ছে এখন মৌরি বাতাসার জল, আমিও খাচ্ছি, সবাই খাচ্ছে। মিস্টার দাসও খেয়েছেন। কালকে রাত্রিবেলা 3টের সময় আবার ম্যাডামের জ্বর এসেছিলো, আবার জ্বরের ওষুধ দিতে হয়েছে। এখন শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, তো হঠাৎ 3টের সময় খুব ছটফট ছটফট করছিল, জ্বর এসেছিল, কোনো অস্বস্তি হচ্ছিল, হয়তো চোখ দাদা দিচ্ছিল বলছিল। যাই হোক, এখন সকালবেলা আবার একটু ঠিক আছে। প্রচণ্ড হিট থেকেই আই থিঙ্ক এরকম টেম্পারেচার। তোমায় যখন জিজ্ঞেস করলাম তুমি বললে তো আমার চোখটা একটু জ্বালা জ্বালা করছে মাম্মা। ও তাই? যাই হোক ঠিক আছে, চলো। যাই হোক ঠিক আছে, চলো তাহলে আজকের দিনটা আবার শুরু করি। আজকে স্যাটারডে। চলো, মেয়েকে ব্রেকফাস্ট করানো হলো, চা করা হলো, সেই সব চায়ের বাসন পরিষ্কার করা হলো, তারপরে তোমার ওয়াশিং মেশিন চালানো ছিল সেসব চালানো হলো, বেডশিট চেঞ্জ করে বেডশিট পিলো কভার সেসব করা হলো, নিজের চা খাওয়া হলো, সব কিছু করে এবার যাচ্ছি হচ্ছে বাজার। চলো বাজার চাই। তো দেখো, আমি এখানে বাজার দোকান করে নিয়ে এলাম। মেয়ে বানানা খাবে, বানানা কিনেছি, আর একটু অল্প করেই সবজি কিনেছি, পটল, ডাঁটা, পেঁপে, থালকুনি পাতা, এইসব টুকটাক দু একটা কিনে নিয়ে এসেছি। আর এই যে এখানে মেয়ের জন্য একটুখানি অল্প করে মাছ কিনে নিয়ে এসেছি। আজকে বাজারে কেন জানি না 10টা বাজতে না বাজতেই সব মাছ শেষ। শনিবার বা মানে জ্যান্ত মাছ কিনতে, শিং মাছ কিনতে মেনলি গেলাম, কিন্তু ভদ্রমহিলা বললেন যে 10টা বাজার আগেই সব মাছ শেষ হয়ে গেছে। অন্যদিন থাকে, আজকে কেন শেষ হয়ে গেছে কেন না। যাই হোক, তো এমনিই শনিবার, আজকে মাছ নাকি একটু কমই এসছে বাজারে। অনেকটা ঘুরলাম, ঘুরে টুরে ওই রুই মাছই ইনফ্যাক্ট জ্যান্ত শেষ। আর শুধু বাটা মাছ, আর আমি বাটা মাছ খুব একটা কিনি না, কারণ আমি নিজে চোখে খুব ভালো দেখি না, কাঁটা লেগে যাবে মেয়ের গলায়, সেই জন্য। ওই জন্য একটু বড়ো সাইজের কাতলাই নিয়ে এসেছি 2 পিস, কিন্তু এত এসে দেখছি এত মোটা আর বড়ো, জানি না দুটোই হয়তো আজকেও খাবে না, একটা খাবে। ঠিক আছে খাক। আর ওকে একটু পেঁপে টেপে দিয়ে সবজি দিয়ে একটু হালকা করে ডাঁটা দিয়ে ঝোল করে দেবো, ও লেবু দিয়ে ভাত মেখে খেয়ে নেবে। আর স্যারের জন্য হচ্ছে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে আমি ভাবছি পার্টিকুলারলি ভাত খাবো না, আমি একটু দই ওটস খেয়ে নেবো। ওর জন্য এই যে এখানে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি, বলো সোনা, মুগ সেদ্ধ বসিয়েছি, ওটা করুক, ওটা হোক, তারপরে ভাত বসাবো, তারপরে মেয়ের জন্য মাছের ঝোল বসাবো। আর মেয়ে এখানে করছে হচ্ছে একটু একটু পড়াশোনা। এতক্ষণ ব্রেকফাস্ট করলো, করে এবার একটু পড়াশোনা করছে, এবার খেলতে বসে, তাই তো? এটা হয়ে গেলেই খেলতে যাবে, তাই তো? তোমার শরীর ঠিক আছে তো? আই এম ফিট। চলো একটা জিনিস দেখাই, মামা হাঁ করো। এটা কি বলো তো? পেন্সিলের পেছনে এই যে ইরেজার, এই যে পেন্সিল, আর পেন্সিলের পেছনে এই যে ইরেজার, এইটা চলছে খাওয়া। তাহলে ওর ইনফেকশান হবে না তো কার হবে? আর জ্বর কার হবে? তাহলে আমাকে বলো। এই হচ্ছে মেয়ের পেট ভরা খাবার দাবার খাওয়া। ভালো জিনিস খায় না, পেন্সিলের পেছনের এরকম ইরেজারগুলো খায়। আর যদি এই জায়গাটা ইরেজার না থাকে, পুরো পেন্সিলটা যদি উডেন, মানে এই জায়গাটাও যদি উড থাকে, পেন্সিল উড, তাহলে এই জায়গাটাও খাওয়া হয়ে যায়, মানে এইগুলো সব ছাল চামড়া উঠে চলে যায়, এত টেস্টি। তো এখন বাজে প্রায় 1:45। সোনামার এখন আবার গাটা একটু ঘুষঘুষ করছে, একটু জ্বর জ্বর আসছে। স্নান টান হয়ে গেছে, ও কাতলা মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, পটল দিয়ে, সব সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি। একটুখানি ঝোল ভাত খাচ্ছে, লেবু দিয়ে মেখে অল্প একটুখানি ভাত খাক। আর একবার জ্বরের ওষুধ দিয়েও দিয়েছি আমি ওকে। চলো লাঞ্চটা করিয়ে নিই, আমি আবার কথা বলছি। আজকে আমি খাই দিচ্ছি, আজকে আবার নিজে নিজে খাই না, আমিই বললাম আমি খাই দিচ্ছি। ভালো হয়েছে মাছের ঝোলটা? সে আমার তো ইচ্ছা গেল খাইয়ে দিই। আর মিস্টার দাস খাচ্ছে হচ্ছে মুগের ডাল, ভেজ পকোড়া আর বড়ি ভাজা। আর আমি খাবো দই আর ওটস একটু পরে, ওকে আগে খাইয়ে নিই। না ওটসই খাবো, মিষ্টি খাবো না। চলো, এখনও ভাত খাওয়া শেষ হয়নি। হ্যাঁ, ভাত খাওয়া এখনও চলছে, বাট আমি স্মুদিটা বানিয়ে নিলাম, আমার এত খিদে পেয়েছে। জাস্ট ইয়াম্মি। চলো, ওরা একটুখানি ভাত আছে, একগাল খাইয়ে নিই। বাবুর খেতে খেতে অ্যাকচুয়ালি এমার্জেন্সি ডাক এসে গেছিলো, তাই জন্য সেখানে গেছিলো বলে ওই জন্য একগাল ভাত পড়ে আছে, একটু মাছ পড়ে আছে, সেটা খেয়ে নিলে হয়ে যাবে। চলো ওকে খাইয়ে নিই, নিয়ে আসছি। 2টোর সময় খেলাম হচ্ছে ওটস আর টক দই, একটু বিট নুন দিয়ে স্মুদি বানিয়ে,
তার সাথে একটু চাট মশলা আর আদা মশলা। আর এখন বাজে হচ্ছে 3:10। তো মেয়ে ঘুমাচ্ছে, এই যে মেয়ে ওখানে চাপাচুপি দিয়ে ঘুমাচ্ছে। আর আমি করছি সেই সুযোগের সদ্ব্যবহার with this my favorite। এখন বেজে গেছে 6টা, যদিও দিনের আলোটা দেখে মনে হচ্ছে না যে 6টা বাজে। আর এই যে দুটো মাংকি, একটা মাংকি ছিল আর একটা মাংকি অ্যাড হয়েছে, দুটো মাংকি। আর আজকে এসছে এই যে আমার মুড়ি খাওয়ার পার্টনার। এখানে এই যে মাখা হয়ে গেছে মুড়ি, চা সব নিয়ে আমরা এখন বসেছি। আমরা হ্যাঁ সিরিয়াসলি আমরা এতটাই মুড়ি খাবো দুজনে মিলে। ও বলছে দেখাস না লোককে আমরা এত মুড়ি খাই। হ্যাঁ আমরা এতটাই মুড়ি খাবো, তোমরা জানো। হ্যাঁ আমরা মুড়ি লাভার। অলরেডি দেখেছে যে আমি আজকে দুপুরবেলা ওটস আর খেয়েছি, মানে স্মুদি খেয়েছি। তো এখন মুড়ি খাবো ওর সাথে, ওই জন্যই দুপুরবেলাটা আমি চেষ্টা করি একটু হালকা কিছু খেতে। আর আস্তে চা আছে কিন্তু, চা খাবো এখন। তোমার নাম কি? এলফিনা। তুমি কোথায় থাকো? বাড়িতে করে সুটকিমুড়ি হাওড়া। এতটা দূরে থাকো তুমি? ওখান থেকে স্কুলে আসে বাবা। আমরা এখন ছাতে এসে ছুটোছুটি করছে। এই যে সোনামা না, আবার জ্বরটা যদি ব্যাক করে, বেশি ছুটো না মাম্মা, যদি জ্বরটা ব্যাক করে, জ্বরটা যদি ব্যাক খেলো করো আস্তে আস্তে, কিন্তু ছুটোছুটি করো না। ও বন্ধু এসছে না আজকে, ওই জন্য ওভার এক্সাইটেড। আজকে আর কোথাও বেরোবো না, বিকজ মেয়েটার শরীরটা ভালো নেই বলে। কারণ আর একদিন পরে স্কুল রিওপেন, তো বেকার যদি আবার ঘুরে পড়ে। কারণ এখন ওর গাটা ঘুষঘুষ করছে, ওষুধের অ্যাকশনটা 6 ঘন্টার মাথায় মাথায়, তো সেই জন্য আর কোথাও গেলাম না। চল আমি উঠলো বাড়িতে কটক যাই যাকে বলে। এখন চলে এসেছি যে রিলায়েন্স, শোনো আমার শপিং করছে। তানিয়াও এসছে, আমরাও এসছি। চলে এসো, দই নাও মামা, দই নাও। এ নাও, এই যে এই যে নাও, এই যে এসো তাড়াতাড়ি, ও এসো করতেই ব্যস্ত। চলো, মুখটা কি এক্সট্রিম পরিমাণে পড়েছে শুধু দেখো আমার কপালটা, মুখটা। বাপরে বাপ কি প্রচণ্ড ঘাম হচ্ছে। বাই দ্য ওয়ে আমরা রিলায়েন্স থেকে সবাই মাত্র এলাম, এখন বাজে হচ্ছে 9:15। আর এক গাদা জিনিস কেনা হয়েছে। মেয়ে ওয়েফাই টোয়েফাই এইসব কিনেছে। চকোস কেনা হলো মেয়ের, চকোসটা শেষ হয়ে গেছিলো না, চকোস কেনা হলো। তারপরে তোমার পিডিয়াশিওর শেষ হয়ে গেছিলো, পিডিয়াশিওর কেনা হলো। তারপরে আরও প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে। তার মধ্যে যেটা হয়েছে দই, দুধ, আর হয়েছে এই যে মোস্ট ইম্পর্টেন্টলি গরমের, মনে হচ্ছে এখন বার করে শুধু এটাই খাই, এত গরম লাগছে। এটা একটা কী দিয়েছে জানি না, ওই ওদের সব অফার টফার ভাঙতেন। মেয়ের ফেভারিট এটা কেনা হয়েছে। এটা কিনেছিল অরেঞ্জ, যেই ওর ফ্রেন্ড পিঙ্ক কিনেছে ওরও পিঙ্ক চাই। ও পিঙ্কটা অ্যাকচুয়ালি খুঁজছিল অবশ্য, পাইনি বলে সে। আবার এটা কিনলাম, এই পনিরটা না আগের দিন খুব ভালো লেগেছে আমার। আমি এই কারে থ্যাকার ডেয়ারি, এইটার আমি আগে পনির খাইনি কখনো। আগের দিনকে আভনির স্মার্ট পয়েন্টটা থেকেই আমাকে ওদের একজন ছিল রিপ্রেজেন্টেটিভ, সে আমাকে এই পনিরটা দিয়েছিল, বলেছিল এটা নিয়ে গিয়ে টেস্ট করে দেখুন ম্যাম, দারুণ খেতে। তো টেস্ট করেছিলাম, এটা সত্যিই খুব টেস্টি ছিল। সেই সব কেনা হলো। চাউমিন ডিম, সার্ফ। তারপরে এই যে এটা হচ্ছে আমার খুব পছন্দের ঠান্ডা চাল, দারুণ লাগে, বড়টা পেলাম না। কাসুন্দি বটল। চলো এবার ফ্রেশ হব, হয়ে আজকে প্রচণ্ড ইচ্ছা করছে লুচি খেতে এই গরমেও। তো তরকারি সব করে রেখেছি, 4টে কি 5টা লুচি হবে, করে নিই। মেয়ে দুটো খাবে বলেছে, ওই 6টা-7টা লুচি টপ করে নিই। চলো। হ্যাঁ পাচ্ছি না বাবা, কি প্রচণ্ড গরম। এই যে মেয়ের জন্য 2টো লুচি করে নিয়ে চলে এসেছি। 2টো লুচি করতে গিয়ে আমার একদম জীবন বেরিয়ে গেল। আর আমার জন্য 3টে করবো, ময়দা মেখে রেখে এসেছি, যদিও খাবার ইচ্ছা নেই। এবার দুজনে গল্প টল্প করি। তারপরে এখনও মিস্টার দাস আসেননি, মিস্টার দাস আসলে ওকে ডিনার দেবো, তারপরে শেষ।
খাওয়া দাওয়া হবে, সব কিছু বাসন টাসন নামাবো, তারপরে আজকের দিনটা শেষ হবে। চলো আজকের দিনটা এইভাবেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। দেখি সবাই ভালোবেসো আমাদের। টাটা, কালকে নতুন দিন, কালকে নতুন ব্লগ, আবার কালকে নতুন ব্লগ শুরু হচ্ছে। পাশে থেকো, প্লিজ একটা কমেন্ট করো। শুনে নিয়েছো? স্টে হ্যাপি, গুড নাইট।